তো বলছিলাম যে বান্দা সহজে কিভাবে জান্নাতে যেতে পারবে। সহজে জান্নাতে যাইতে পারবে তার মানে কি নামাজ রোজা লাগবে না? হ্যাঁ, লাগবে কি লাগবে না? বলছিলাম যে বান্দা যদি আল্লাহ তাআলা পুঙ্খানু হিসাব নেয় বান্দার, তাহলে বান্দা জান্নাতে যাওয়া বড় কঠিন, শাস্তি ছাড়া কোনো উপায় নেই। কারণ আমরা কেউ বলতে পারবো না যে আমার জীবনের সব ফরজগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে, বলতে পারবেন নি কেউ? উপায় নাই। যদি বান্দা ফাঁসিয়া যায় যে আমলগুলোর কথা বয়ান করতেছি, এই আমলগুলোর ওসিলায় আল্লাহ তাআলা বান্দাকে মাফ করিয়ে দিয়ে জান্নাতে পাঠায় দেয়। তো বলছিলাম যে নারীদের জন্য 4টা আমল। কয়টা আমল? এই 4টা আমল যদি কোনো নারীর ভিতরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তোমার জান্নাতের দরওয়াজা খুলিয়ে দিবে। তোমার যে জান্নাতের দরওয়াজা দিয়ে ইচ্ছে হয় সেই জান্নাতের দরওয়াজা দিয়ে তুমি জান্নাতের ভিতরে চলে যাবে। নারীদের জন্য কয়টা গুণ? সবাই কয় না, কয়টা? পুরুষদের জন্য কয়টা? সন্দেহ আছে, মনে নাই তো, মনে থাকে না কিছু। পুরুষের জন্য কয়টা আমল? 4টা। 1 নম্বর আমল হইল জবানকে হেফাজত করা। 1 নম্বর আমল কি? জুমার বয়ান মানে একটা ক্লাস, কিছু যদি শিখতেই না পারেন বয়ান শুনে কি লাভ হইবে? খালি মজা লইয়ে বাড়ি চলে গেলেন, আমলে আসলো না, সে বয়ান শুনে লাভ কি? 1 নম্বরে জবানকে হেফাজত করা। গীবত করলে জবানের হেফাজত হয় না। গীবত সম্পর্কে বলছিলাম, গত জুমায় যা বলছি মোটামুটি বুঝে আসছে যে গীবত করা কি ভালো না খারাপ? কি গুনার কাজ না নেকির কাজ? তবে কিছু কিছু বিষয় গীবত করলে গুনাহ হয় না। বলেন, কিছু কিছু বিষয় কি গীবত করলে গুনাহ হয় না? অন্যের দোষ অন্যের কাছে বললে কিছু কিছু বিষয় গুনাহ হয় না। যেমন ধরেন, আপনার সাথে একজন অন্যায় করছে, এই অন্যায়ের জন্য আপনি বিচারকের কাছে বিচার চাইতেছেন। বিচারকের কাছে তো তার দোষ বলতে হবে, বদনাম বলতে হবে, সে যেটা করছে সেটা তো বলতে হবে, তা না হলে তো বিচার পাওয়া যাবে না। কি পাওয়া যাবে না? এই সময় গীবত করলে গুনাহ হয় না। অন্যের ক্ষতি থেকে বাঁচানোর জন্য গীবত করলে গুনাহ হয় না। যেমন একজন বাতিল ভণ্ড, সে মানুষদেরকে ভণ্ডামি করিয়া তার দলে নিয়ে যাইতেছে, গাফেল করে ফেলাইতেছে। এখন আপনি আমি যদি সেই ভণ্ডের বিরুদ্ধে বলি, এ সময় কি গীবত হইব নি? এ সময় কি গীবত হবে না? এখানে তো আমি মানুষকে ঈমানের হেফাজতের জন্য গীবত করতেছি। তারপরে ছাত্রকে শাসন করানোর জন্য ওস্তাদের কাছে ছাত্রের বদনাম করলে গীবত হয় না? ছাত্র অন্যায় করছে, এটা ওস্তাদের কাছে বলতে হবে, তা না করলে তো সে শাসন করতে পারবে না। এ সময় বললেও কি গীবত হবে না? এই বিষয়গুলোতে গীবত বললে, দোষ বললে গুনাহ হয় না। এছাড়া যত বিষয় আছে, যেমন বসলাম আর একজনের বদনাম করলাম, ফাও ফাও কথা বললাম, এ সময় গীবত হবে। এ সময় কি হবে? গীবত। বলছিলাম যে গীবত কিন্তু বড়ই মারাত্মক এক গুনাহ। গীবত করতে বড় মজা লাগে, তো এর জন্য ছাড়া খুব কঠিন। এর জন্য ছাড়া কি খুব কঠিন। বলে গীবত করাও যেরকম গুনাহ, মনোযোগ সহকারে গীবত শোনাও গুনাহ। গীবত শোনাও কি? আপনি গীবত করতেছেন, আমি বই বই শুনতেছি, এটাও কি গুনাহ? গীবত করলেও যেরকম গুনাহ হয়, গীবত শুনলেও গুনাহ হয়। যদি দেখি যে কেউ গীবত করতেছে, পারলে সেই মজলিস ত্যাগ করা, পারলে সেই মজলিস কি ত্যাগ করা, ওখান থেকে সরে যাওয়া। যদি সম্ভব না হয়, খেয়াল অন্যদিকে ঘুরানো, মনে মনে জিকির করা, অন্য খেয়ালে থাকা, তাহলেও গীবতের গুনাহ থেকে বাঁচা সম্ভব হবে। যদি পারেন তাকে বলা যে গীবত করা ভালো না, নসিহত করা। যদি ভুলে শুনেই ফেলাইছেন একজনের গীবত, এখন কি করবেন? এখানে আবার কিছু কিছু বিষয় আছে। যদি কারো গীবত আমার কানে চইলেই আসে, তাহলে ওই দোষটাকে অন্যের কাছে না বলা, ওই দোষটাকে অন্যের কাছে না বলা, বিরত থাকা।
2 নম্বরে সে তার যে দোষের কথা আমি শুনছি সেই দোষ না খোঁজা, আমি এবার খুঁজলাম যে দেহি কোন দোষ আছে, না, এটা করা যাবে না। প্রয়োজন মনে করলে আসল ব্যক্তির কাছ থেকে জানা যে আসলে বিষয়টা কতটুকু সত্য, এটা জানতে গিয়ে আবার যে গীবত করছে আর নাম কইলে আবার ভেজাল, যারা তো বড় সাহস আমার নামে গীবত করছে, ওরা দাও কথা বুঝেননি, নাম বলা যাবে না। আল্লাহ গীবত থেকে আমাদের সবাইকে হেফাজত করে, আমিন। হ্যাঁ আসতে কয়, জোরে কর না। এবার আসেন, এই গীবত হয় কি কারণে, কি জানার দরকার আছে না নাই? কি কারণে গীবত হয়, এত মারাত্মক গুনাহ কোন কারণে আসে? 1 নম্বর কারণ হইল কোনো কোনো সময় গীবত হয় রাগের কারণে। কিসের কারণে? রাগের কারণে। একজনের প্রতি আমার খুব রাগ হইছে, মানে এই রাগের ঝাল কিভাবে মিটাবো, তার বদনাম করে তারপরে রাগের ঝাল মিটাই, রাগের কারণে গীবত হয়। এই রাগ বড় মারাত্মক এক গুনাহ। বলে রাগ খারাপ না, রাগ কি খারাপ না, কিন্তু অনিয়ন্ত্রিত রাগ খারাপ। রাগ যে আছে মানুষের ভিতরে, এটা কে দান করছে? বলেন না সবাই, কে দান করছে? রাগেরও দরকার আছে। আপনার সন্তান খারাপ লাইনে যাইতেছে, খারাপ কিছু করতেছে, অপরাধ করতেছে, এখন যদি আপনি রাগ না করেন তাহলে তো তারে ভালো বানানো সম্ভব না। কে জায়গায় রাগের দরকার আছে না নাই? আপনার স্ত্রীকে শাসন করার জন্য রাগের দরকার আছে না নাই? আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে শাসন করার জন্য রাগের দরকার আছে না নাই? রাগেরও দরকার আছে, তবে এই রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগকে কি করতে হবে? নিয়ন্ত্রণ। এই রাগ আমাদের জীবনের কলবের একটা বড় একটা রোগ। এই রোগের নাম হলো এই রাগ, ক্রোধ, বদমেজাজ। এই রাগের কারণে মানুষের অনেক গুনাহ হয়। কিছু কিছু গুনাহ হয় নফসের কারণে, খাহেসাতের কারণে। যেমন অন্য মেয়ের দিকে তাকাইলে মজা লাগে। কি মজা লাগে কি লাগে না? লাগে। বুড়োরা তো বোঝে না, যুবক ভাইরা বোঝে। অন্য মেয়ের দিকে তাকাইলে কি মজা লাগে, এটা খাহেসাতের কারণে গুনাহ হয়। জিনা করতে মজা লাগে, খাহেসাতের কারণে গুনাহ হয়। আর কিছু কিছু গুনাহ হয় রাগের কারণে। কিছু কিছু গুনাহ হয় কি কারণে? রাগের কারণে। এজন্য যারা বুজুর্গানে দিন, যারা নফসের চিকিৎসা করে, তারা বলছেন যে রাগকে যেই ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারে সে অনেক গুনাহ থেকে বাঁচতে পারবে। রাগকে নিয়ন্ত্রণ করতে পারলে কি অনেক গুনাহ থেকে বাঁচতে পারবে। এক সাহাবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, তিনি খুব ব্যস্ত মানুষ। তো নবীজিকে বলতেছেন, আউসিনি ওয়ালা তুকসির আলাইয়া ক্বালা লা তাগদাব ফারাদ্দাদা মিরারান ক্বালা লা তাগদাব। ও পয়গম্বর, আমাকে অল্প কথা একটু নসিহত দান করেন। কি দান করবে? নসিহত, উপদেশ। সাহাবায়ে কেরাম পয়গম্বরের কাছ থেকে উপদেশ চাইয়ে নিতেন, জিজ্ঞেস করতেন। আর আমরা জিজ্ঞেস করবো তো দূরের কথা, কেউ যদি একটু উপদেশ দেয় মাথা গরম হয়ে যায়। ইস, আইছে, উনি আমারে বুদ্ধি দিতেছে, আমারে শিখাইতেছে, আমি কোনার চেয়ে কম বুঝিনি। কি কথা ঠিক না? উপদেশ দিলে খুব খারাপ লাগে, উপদেশ দিতে এসে। অথচ নসিহত মুমিনদের জন্য খুব উপকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি মুমিনদের উপদেশ দান করেন, উপদেশ মুমিনদের জন্য খুব উপকার। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা উপদেশ চাইয়ে নিতেন। উপদেশ কি করতেন? চাইয়ে নিতেন। এখন আমাদের অবস্থা হয়েছে উপদেশ দিলেও মাথা গরম হয়ে যায়। কি মিথ্যা বললাম নাকি? উপদেশ দিলেও মাথা গরম। ওই একজনে আমার ফোন দিছিল, কয় ভাই, এই যে পূজা গেছিল না পিছনে, তো কিছু মুসলমান পূজায় গেছে। কিসে গেছে? পূজায়। এক সংগঠনের লোক পূজায় যাওয়ার কারণে তাদের বড় যে লিডার, একজন মুরব্বী মানুষ, আলেম মানুষ, সে তাদেরকে উপদেশ দান করছে যে তোমরা যে পূজায় গেছো এটা তো খুব খারাপ জিনিস। এই উপদেশ দেওয়ার কারণে সে তাকে সংগঠন থেকে বাতিল করে দিয়েছে সবাই মিললে। যে উপদেশ দিল কেন? কাজে মুসলমান উপদেশ সহ্য করতে পারে না।
নিজেই হেডম, নিজেই খুব বড়, নিজেই সবকিছু বুঝি, কিরকম মানুষ আছে না নাই? সাহাবী বলতেছে, পয়গম্বর আমার অল্প কথায় একটু উপদেশ দান করেন। পয়গম্বর বললেন, তুমি রাগ হজম করতে শেখো, রাগ বর্জন করো। কি বর্জন করতে বলছে? রাগ বর্জন করো। সাহাবী বলতেছে, ও পয়গম্বর আমাকে আরো একটু উপদেশ দান করেন। পয়গম্বর আবারও বললেন, তুমি রাগ বর্জন করো। সাহাবী আবারও বললেন, ও পয়গম্বর আমারে আরো একটু উপদেশ দান করেন। পয়গম্বর আবারও বললেন, তুমি রাগ বর্জন করো। তিনবার জিজ্ঞেস করছে যে উপদেশ দেন, তিনবার কি বলছে? বলেন না সবাই, কি বলছে? রাগ বর্জন করো। রাগ এত খারাপ জিনিস, আমরা তো সাধারণ বিষয় নিয়ে রেগে যাই। একজনের সাথে একটুখানি বাজছে, রাগ শুরু হয়ে গেছে, কথায় 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 কথায়। হ্যাঁ, তো এরকম করলি কেন? কি কথা ভালো করে কইন, কথা কেমন কেমন লাগেছি। হ্যাঁ, তাই তোর লাগে কেমন করে কথা কই? তুই কেডা? লাগছে নি? আপনি আপনি এত বড় বড় কথা কোন, আপনি চেনেন আমার? রাগ শুরু হয়ে গেল, সামান্য বিষয় নিয়ে রাগারাগি শুরু হয়ে যায়। তো আমি প্রথম প্রথম যে সময় আসছিলাম দেখছি মিষ্টি লইয়াও মারামারি করেন আপনারা। কি অবস্থা মুসলমানের! রাগ বর্জন করতে হবে, রাগ বড় মারাত্মক জিনিস। পয়গম্বর বললেন, তুমি রাগ বর্জন করো। এরে মুসলমান ইমানদার বুজুর্গান দিন, যারা উঁচু মাকামের লোক তারা কোনোদিন রাগ করে না, রাগ তাদের স্বভাব হয় না। উঁচু মর্যাদার লোক যারা তারা রাগ করতে পারে না। বুজুর্গান দিন যারা, তারা কোনোদিন রাগ করতে পারে না। তবে নিজের ব্যক্তিগত কোনো বিষয়ে রাগ করে না, কিন্তু দিনের কোনো বিষয়ে যখন চলিয়ে আসে, কেউ যখন নবীর বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, আল্লাহর বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, তখন রাগ বর্জন করা সম্ভব না, তখন রাগ করতেই হয়। কথা কন ঠিক কিনা? কি নবীর বিরুদ্ধে কেউ কথা কইলে কি মানবেন নি? রাগ আসবে কি আসবে না? আস্তে যারা কয় তাদের ইমানে ভেজাল আছে আর কি, তাদের জজবা নাই। কি নবীর বিরুদ্ধে কথা কইলে কি সহ্য করা যায়নি? জজবা বাইরে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার একটা ঘটনা আছে। ঘটনাটা বলার আগে তার বিষয়ে কিছু জানতে হবে। তিনি হইল এমন এক ব্যক্তি ছিলেন, তিনি রাতের বেলা ঘুমাইতেন না। রাতের বেলা কি ঘুমাইতেন না? এশারের পরে তিনি খানা পিনা সাইরা তারপরে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাইতেন। দীর্ঘ 40 বছর পর্যন্ত এশার ওযু দ্বারা ফজরের নামাজ আদায় করেছেন। তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন ফজর হওয়ার আগ পর্যন্ত। প্রতিদিন তাহাজ্জুদের নামাজে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করতেন। তারপরে ফজরের পরে মাসআলা মাসাইল নিয়ে গবেষণা করতেন। জোহর পর্যন্ত তার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতেন। জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত ছিল তার ঘুমের টাইম। কোন সময়? জোহর থেকে আসর পর্যন্ত তিনি ঘুমাইতেন। রাতের বেলাও ঘুমাইতেন না, দিনে সারাদিন ঘুমাইতেন না, জোহর থেকে আসর পর্যন্ত ঘুম। তিনি খুব বড় মাপের ব্যক্তি ছিলেন, কিন্তু তার নামে কিছু সমালোচনাকারী ছিল যারা তার নামে বদনাম করত। বড় বড় ব্যক্তিদের বদনাম হয়, তার ভিতরে একটা বদনাম ছিল যে সে খুব বদমেজাজি, খুব রাগী মানুষ, এটা মানুষ বলতো। একজনে তাকে পরীক্ষা করার জন্য দেখলেন যে আসলেই তিনি বদমেজাজি কিনা, আসলেই তিনি রাগী কিনা। পরীক্ষা করার জন্য যখন তিনি জোহর থেকে আসর পর্যন্ত ঘুমাইতে গেলেন, যখন ঘুমাইতে গেছেন, ঘুম আসছে, ঘুম পইড়াও গেছে, তখন এক ব্যক্তি তার দরওয়াজায় নক করছে। নক করার পর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দরওয়াজাটা খুলে দিলেন। জিজ্ঞেস করলেন, কি ভাইজান, কি জন্য আসছে? বলে, হুজুর আসছিলাম একটা মাসআলা জিজ্ঞেস করতে, কিন্তু এখন তো মনে নাই। এখন কি নাই? মনে নাই।
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে ঠিক আছে যান, মনে আসলে আবার আসবেন। আল্লাহর বান্দা চলে গেলেন, কিছুক্ষণ পর আবার আসছেন। ইতিমধ্যেই আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আবার ঘুম পড়ে গেছে, আবার আসিয়ে দরওয়াজায় নক করছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি থাকতেন দোতলায়, সেখান থেকে নামিয়ে আবার দরওয়াজা খুলিয়ে দিছে। খোলার পরে তাকায় দেখতেছে আগের ব্যক্তি জিজ্ঞেস করে, ভাইজান কি আপনার মাসালা কি মনে আসছিনি? বলে, হুজুর মনে তো আসছিল, কিন্তু আপনি এই সিঁড়ি থেকে নামতে নামতে আবার ভুলে গেছি। কেমন দা লাগে? তারপরে রাগ করে না, বলতেছে ঠিক আছে যান, মনে আসলে আবার আসবেন। লোকটা আবার কিছুক্ষণ পরে আসলো, আসার পর আবার দরওয়াজায় নক করলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দরওয়াজাটা খুলিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, ভাইজান মনে আসছিনি? বলে, হ্যাঁ হুজুর মনে আসছে। বলে, কি মাসালা বলে? বলে, হুজুর মানুষ যে পায়খানা করে ওই পায়খানা কি তিতা হয় নাকি মিঠা হয়? মাসালা জিজ্ঞেস করতেছি। আরে কেমন দা লাগে, কেনুর কাম। এতক্ষণ পরে জিজ্ঞেস করছি, তিনবার ডিস্টার্ব করে, মানুষের পায়খানা কি তিতা হয় নাকি মিঠা হয়? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাগ করেন নাই, বেজার হয় নাই। তিনি তাহকিক করিয়া বলতেছে, ভাইজান যখন পায়খানা ভিজা থাকে তখন মিঠা থাকে, আর যখন শুকায় যায় তখন তিতা হয়ে যায়। কথা বুঝেননি? খুব বুদ্ধিমান লোক ছিল। এখন এটা তো আর কোরআন হাদিসে বিশ্রী পায়খানা তিতে না মিঠে। কেমন বুদ্ধিমান ছিলেন! এক লোক হুজুরের কাছে আইছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে আইসা বলতেছে, হুজুর আমি বাড়ির এক জায়গায় মাটির ভিতরে টাকা পুঁতে রাখছি, কোন জায়গায় রাখছি আমার মনে নাই। কোন জায়গায় রাখছি এমন কি মনে নাই? কয় হুজুর আপনি একটু কইয়ে দেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আমি তো আলিমুল গায়ব না, গায়বের খবর তো আমার কাছে না, এটা তো আল্লাহ জানে, আমি কেমতে কইতাম? কয় না, আমার বিশ্বাস আপনি পারবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ঠিক আছে যাও ওযু কইরা আসো। ওযু কইরা তারপরে নফল নামাজে দাঁড়ায় যাও, যতক্ষণ মনে না আসবে নফল নামাজ পড়তেই থাকবা। আল্লাহর বান্দা হুজুরের কথা অনুযায়ী নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ পড়তেছে। কয়েক রাকাত পড়ার সঙ্গে সঙ্গেই মনে এসে গেছে। আসার পরে বলতেছে, হুজুর এটা কেমনে সম্ভব? আপনি কেমন করিয়া বললেন? নামাজ পড়তে দাঁড়াইছি আর আমার মনে এসে গেল। বলে, তার কারণ হইল মানুষ যাই করে না কেন সব সময় শয়তান তার লগে থাকে। শয়তান কি লগে থাকে? কেউ না দেখলেও শয়তান দেখছে। তুমি যখন নামাজে দাঁড়ায় গেছো এবং এই নিয়ত করছো যে যতক্ষণ পর্যন্ত টাকার কথা মনে না আসবে কোন জায়গায় রাখছি নামাজ পড়তেই থাকবো, শয়তানের গায়ে জ্বালা বলা শুরু হয়ে গেছে, ওর তো মাথা নষ্ট হয়ে গেছে। এত নেকি অর্জন করে লাইবে, যে তাড়াতাড়ি বন্ধ কর। কেমনে বন্ধ করতাম? ওরে মনে করাই দিলি নামাজ বন্ধ হয়ে যায়। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাহাকিক করে কই দিছে যে যখন পায়খানা ভিজা থাকে তখন মিঠা, যখন শুকনো হয় তখন তিতা। কয় কেমনে হুজুর? কয় আমি দেখছি যখন পায়খানা ভিজা থাকে তখন পায়খানার উপরে মাছি পড়ে, আর মাছি তো মিষ্টি জিনিসের উপরেই পড়ে। যখন শুকায় যায় তখন আর মাছি পড়ে না, তখন তিতা হয়ে গেছে। কথা বুঝলেননি? বুজুর্গানে দিন কোনদিন রাগ করতেন না। ব্যক্তিগতভাবে মানুষ যতই বদনাম করুক, মানুষ যতই খারাপ ভাবুক, মানুষ যতই গালাগালি করুক না কেন, তারা রাগ করতেন না। কিন্তু দিনের ক্ষেত্রে যখন আসতো, যখন কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলতো, তখন রাগ করতো কি করতো না? রাগ বর্জন করতে হবে। রাগ এক মারাত্মক জিনিস। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাগ কেমন বর্জন করতে জানতেন। একবার তিনি নামাজ পড়িয়া বাসার দিকে রওনা হয়েছেন, একজন তার লগে লগে যাইতেছে, তার পিছনে পিছনে তার গীবত করতেছে, তিনি শুনতেছে আর হাসতেছে, তার নামে বদনাম আর বদনাম কইতেছে। কিছু দূর যাওয়ার পরে সেই লোকের বাসা একদিকে, তার বাসা আর একদিকে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ভাইজান দাঁড়ান, আপনার কথা শুনিয়ে মনে হইল যে আপনি আমার প্রতি অনেক রাগ, অনেক কিছুই বলছেন, তবে আমার মনে হয় আপনার মন এখনো ঠান্ডা হয় নাই। এখন তো আমি ওই দিকে চলিয়ে যাইবো, আপনি ওই দিকে যাইবেন, তার চাইতে একটা কাজ করি, আমি এখানে কিছুক্ষণ দাঁড়াই, আপনি আরো কিছুক্ষণ বদনাম কন,
আমার দোষ বদনাম সমালোচনা করে, তারপরে শুই না যখন আপনার দিল ঠান্ডা হবে তখন আমি বাড়ি যাব। তারপরে যদি আপনার কথা শুই না মনে হয় যে কোনো বিষয় আমার সংশোধনের আছে, তাহলে আপনার কথা অনুযায়ী আমি সংশোধন করার চেষ্টা করব। এটা ছিল তাদের আদব, বুজুর্গানে দিনের আদব। আর এখন আমাদেরকে নসিহত করলে মাথা গরম হয়ে যায়। ওই এক সংগঠনের লোককে তারা একটা লেখা দিছে, নিয়ম হইল যারা বয়সে বড়, সম্মানের দিক দিয়ে বড়, লেখার সময় হোক বলার সময় হোক তাদের নামটা সম্মানের সহিত বলা, লেখার সময় তাদের নামটা সবার উপরে দেওয়া, এটা সম্মানের ক্ষেত্রে আদব একটা। তো তারা একজন বড় মাপের লোকের নাম দিছে নিছে, তা আমি সংশোধনের জন্য বলছি আদবের সহিত যে ভাইজান তার নামটা উপরে দিলে মনে হয় ভালো হইতো। এই কারণে এক মাথা গরম হয়ে গেছে, জ্ঞান দিতেইছে আমার। উপদেশ দিলে কি রাগ করবেন নাকি খুশি হইবেন? একজনে যদি আমার ভুল ধরায় দেয় এটা তো ভালো, আমার রাগ করার তো কিছু নাই। মুসলমান ইমানদার রাগ বড় খারাপ জিনিস বলে, যারা উঁচু মর্যাদার লোক তারা রাগ করতেও পারে না, তাদের রাগ শোভাও পায় না। একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকে বকাঝকা করতেছেন, রাগ করতেছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দেখিয়া বলতেছো, আবু বকর তুমি এত উঁচু মর্যাদার লোক, তুমি সিদ্দিক দাবি করো আবার রাগও করো, এটা কেমন করে হয়? সিদ্দিক মানে হইল দ্বীনের ক্ষেত্রে অনেক উঁচু মর্যাদার লোক। ও আবু বকর তুমি সিদ্দিক দাবি করো আবার রাগও করো, এটা কোনোদিন হতে পারে না। কারণ যারা উঁচু মর্যাদার লোক তাদের রাগ শোভা পায় না। তাদের রাগ কি শোভা পায় না, তারা রাগ করতে পারে না। যারা বুদ্ধিমান লোক তারা রাগ করে না, যারা মূর্খ তারাই রাগ করে। কথা বুঝেননি? এজন্য কথায় 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 রাগ করা এটা ভালো স্বভাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। মুমিনদের একটা বড় গুণ হইল তারা রাগ বর্জন করতে জানে। মুমিনদের বড় গুণ কি? তারা রাগ বর্জন করতে জানে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা। কি ছিলেন? চাচা। তো তার ঘরের যে পানি পড়তো ঘর থেকে, সেই পানির পাইপটা ছিল মসজিদের সাথে লাগানো। কোথায় লাগানো? মসজিদের সাথে। তার ঘরের পানি গিয়ে মসজিদের কিনারায় পড়তো। পয়গম্বর সেই দৃশ্য দেখছেন, দেখার পরে বলছেন এটা তো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর, ঠিক আছে এটা সরানোর দরকার নেই, এটা এভাবেই থাকুক। পয়গম্বর চলে যাওয়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়েছেন তখন তিনি দেখিয়ে তার মাথা গরম হয়ে গেছে। নিজের ঘরের পানি গিয়ে আল্লাহর ঘরের সাথে পড়বে, এটা তো সহ্য করা যায় না। সাহাবীদেরকে বললেন এই পাইপটা ভেঙে ফেলো, এটাকে সরাই দাও। এই ঘটনা শোনার পরে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের কাছে আসিয়া বলতেছে, ওমর আপনি কি জানেন আপনি এটা কেমন কাজ করলেন? আমার এই পাইপটা তো পয়গম্বর দেখছেন কিন্তু তিনি কিছুই বলেন নাই, কিন্তু তিনি উৎসাহ দিয়েছেন, কিছুই বলেন নাই। তখন ওমরের সব রাগ পানি হয়ে গেছে, যেটা আমি কি করলাম? নবীজি যেটারে সমর্থন করছে সেটা সরানোর আমি ওমরকে। তিনি আব্বাসকে বলতেছেন আপনি চলেন আমার সঙ্গে। যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি খলিফা অর্ধজাহানের বাদশা। বাংলাদেশের 200টা রাষ্ট্রের মতো রাজা ছিলেন তিনি। আর বর্তমানে তো সামান্য একটু ক্ষমতা থাকলেই হ্যাঁ বলে থামানো যায় না। কে ক্ষমতার চোটে শেষ, তারা কিছু কখনই যায় না, বিশাল লিডার হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পাইপের কাছে গেলেন। যাওয়ার পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে আপনি আমার কাঁধের উপরে উঠিয়া তারপরে ওই পাইপটা আবার আগের জায়গায় লাগায়া দেন। সুবহানাল্লাহ কয় না? খেয়াল না থাকলে সুবহানাল্লাহ বেরিয়ে কেমনে? খলিফা বলতেছে তুমি আমার কাঁধের উপরে দাঁড়াইয়া তারপরে ওই পাইপটা লাগায়া দাও।
আব্বাস বলতেছে যে আপনি তো খলিফা, আপনার কাঁধের উপরে আমি কেমন করিয়া দাঁড়াই, এটা কেমনে হয়, আপনি যান, আমি অন্য একটা লোক দিয়ে লাগাই নিব। বলতেছে না না, এটা আমার নিজের দোষ হইছে, আমার নফসকে কষ্ট দেওয়ার জন্য এরকম করতেছি, আপনি আমার কাঁধের উপরে দাঁড়িয়ে তারপরে পাইপ লাগাইবেন। তার কারণ হইল আমি প্রথমে এই পাইপটাকে ভাঙছি আল্লাহর জন্য, আল্লাহর রাসূলকে রাজি খুশি করার জন্য। যেহেতু শুনছি যে পয়গম্বর এটাকে সমর্থন করছেন, এখানে আমি ওমরের কোনো দায়িত্ব নাই, এটা ভাঙ্গার আমার কোনো অধিকার নাই। কাজে মুসলমান ইমানদার নিজের ব্যক্তিগত কোনো রাগ না, ইসলামের ব্যাপারে যদি কোনো রাগ হয় সেটা করতে হবে, কিন্তু নিজের ব্যক্তিগত কোনো রাগ মানুষের উপরে প্রয়োগ করা যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পয়গম্বরকে এক কাফের গালি দিতেছে। কি করতেছে? গালি দিতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বড় বাহাদুর মানুষ, তার মাথা গরম হয়ে গেছে। ওই লোকটারে জাগাইয়া ডাইরেক্ট শোয়ায় ফেলাইছে, শোয়াইয়া তার বুকের উপরে উঠে বসছে। তোরে আজকে জবাই করে ফেলবো, তুই আমার নবীকে গালি দিছে, এত বড় সাহস তোর। যখনই জবাই করবে তখন ওই লোকটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থুতু নিক্ষেপ করছে। কি নিক্ষেপ করছে? থুতু। সঙ্গে সঙ্গে আলী তারে ছেড়ে দিছে। সাহাবীরা বলতেছে যে আপনার গায়ে থুতু মারছে, আপনার তো মাথা আরো গরম হওয়ার কথা। বলে না, প্রথম তাকে ধরছিলাম এই কারণে যে সে পয়গম্বরকে গালি দিছে, আল্লাহকে রাজি খুশি করার জন্য তাকে হত্যা করতে চাইছিলাম, কিন্তু এখন যেহেতু সে আমার গায়ে থুতু মারছে, এখন নিজের একটা রাগ চলে আসছে, এ কারণে তারা ছাইড়ে দিলাম। যে রাগ সব জায়গায় চলে না, রাগ কি সব জায়গায় চলে না, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগকে পরিত্যাগ করতে হবে। এই রাগের কারণে মানুষের অনেক গুনাহ হয়, রাগের কারণে সংসার ভেঙে যায়। স্ত্রীকে শাসন করবেন, কিন্তু বেশি রাগ করলে শেষ, এমনিতেই এরা বেকা, এমনিতেই কি বেকা। সোজা করা বড় কঠিন ব্যাপার। রাগ করতে যাইয়া কয় রাগে রাগে তালাক দিয়ে এলাইছি, আমি কিটা করতাম, কিছু করার নাই, রাগের সুরে দিয়ে এলাইছি, কি করুন। মানুষ কি খুশি হয়ে তালাক দেয় না রাগ করে দেয়? বেশিরভাগ মানুষই রাগ করে তালাক দেয়। এমন তালাক দেয় কয় তুই তালাক, তোর গোষ্ঠী শুদ্ধ, সব তালাক। রাগের সুরে কথা গান, ঠিক কিনা? রাগ করা যাবে না, রাগ করলে সমস্যা, বেশি রাগ। রাগ থাকতে হবে, কিন্তু নিয়ন্ত্রণ থাকতে হবে। বেশি রাগ করলে সন্তান বিগড়ে যায়, ছাত্র বিগড়ে যায়, স্ত্রী বিগড়ে যায়, সমাজ বিগড়ে যায়। এই জন্য রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। এই রাগের কারণে গীবত হয়, রাগের কারণে কি হয়? গীবত হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রাগ নিয়ন্ত্রণ করার তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। রাগ করা যাবে না, আল্লাহ হেফাজত করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।